আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাইদের জন্য আজকে পাসপোর্ট ইস্যুতে নতুন একটি খবর নিয়ে এসেছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন। সেই বিষয়ে কি কি বলা হয়েছে, নতুন আপডেট এবং ইস্যুতে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন। যারা পাসপোর্ট করবেন বা বাংলাদেশে যারা রয়েছেন এবং প্রবাসী যারা রয়েছেন সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে ই পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশিদের জন্য একটা বড় সুখবর। তারা বলেছেন 48তম মিশন হিসেবে ভিয়েতনামের হ্যানয়ে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট সেবা চালু করেছেন। তারা বলেছেন 22শে নভেম্বর ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। এ কর্মসূচির আওতায় আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন। আবেদন পাওয়ার 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা যাবে বলে তারা জানিয়েছেন। অনুষ্ঠানে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের দল দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছেন। ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের ধারণা দেন ঢাকা থেকে আসা অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের উপপরিচালক আল আমিন মৃদা। তিনি সরকারের ই পাসপোর্ট প্রকল্পের উপর নির্মিত একটি তথ্যচিত্র দেখিয়েছেন। রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এক কার্যক্রম চালু করার ফলে এখন থেকে ভিয়েতনাম ও লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে এসে ই পাসপোর্ট সেবা নিতে পারবেন বলে জানিয়েছেন। এছাড়া তারা আরও বলেছেন, দূতাবাস ভিয়েতনাম ও লাওসের বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা দেওয়ার সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করবেন। উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দিয়েছেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেছিলেন দূতাবাসের প্রধান নাসিরুদ্দিন চৌধুরী। তিনি বলেছেন, এখন থেকে এই দূতাবাস থেকে নাগরিকদের বাংলাদেশি প্রবাসীদের আপনার সেবা দেওয়া হবে, পাসপোর্ট ই পাসপোর্ট এবং প্রবাসীদের অন্যান্য সেবাও সেখান থেকে আপনারা নিতে পারবেন বলে আপনার জানিয়েছেন দূতাবাসের নাসিরুদ্দিন চৌধুরী। প্রিয় দর্শক, এই ছিল আপনার ই পাসপোর্ট ইস্যুতে দারুণ একটি সুখবর। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। সো আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।